বাচ্চারা কিন্তু মাফিন কেকটা বেশ পছন্দ করে থাকে। এরকম সুন্দর সুন্দর মাফিন কেকগুলো কিন্তু আমি চুলায় বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, এখানে মেজারমেন্টের কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে আটাও নিতে পারেন, সাদা আটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের মতো মিল্ক পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে একটু ভালো করে চেলে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে প্রায় 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এরপরে যে মল্ডের মধ্যে আমি কেকটা দেব, সেখানে আমি মল্ডের মধ্যে এই মাফিন কেকের র্যাপারগুলি দিয়ে দিচ্ছি। এরপরে এটা একপাশে রেখে দিয়ে বলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম আর আধা কাপ পরিমাণের মতো চিনি। আমার হোয়াইট চিনিটা নাই, সাথে আমি একটু মোটা চিনিটা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু কোনো সমস্যা হবে না, টেস্টে কোনো দিক দিয়ে কমতি হবে না। চিনিটা যখন মিশে যাবে একদম, তখনই দিয়ে দিচ্ছি তেল, রেগুলার তেল আধা কাপ পরিমাণের মতো দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি যে চেলে রাখা শুকনো উপকরণগুলো রয়েছে, সেগুলো একবারে দিতে যাব না। এটা কিন্তু মানে 3টি ধাপে আমি দিব, কারণ একবারে দিতে গেলে এটা লাম্পস হয়ে যাবে আর মিক্সডও ভালো হবে না। সেই জন্য খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 3 ধাপে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার কনসিস্টেন্সিটা ভালো হচ্ছে না, মানে কেকের জন্য উপযুক্ত নয়। সেই জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। কেউ ইচ্ছে করলে লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে একটু সুন্দরভাবে পাতলা হবে আর কি, এরকম কনসিস্টেন্সিটা। তো এরকম একটি পর্যায়ে যখন এসে পড়বে, তখনই কিন্তু আমার কেকের জন্য রেডি ব্যাটারটা। তারপরে এই র্যাপারের মধ্যে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। বেশি ভরে ভরে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ফুলে উঠবে। সেই জন্য হাফটা এভাবে দিয়ে নিচ্ছি। তারপরে ট্যাপ ট্যাপ করে নিব কয়েকবার। ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে এরকম হাঁড়ির মধ্যে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু লো আছে করে নিতে হবে, আর প্রথমে হাঁড়িটা প্রি হিট করে নিতে হবে। আর এরকম পেপার দিয়ে নিয়ে নিচ্ছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে এরকম মাফিন কেকের ট্রেটা বসিয়ে দিয়েছি। ব্যাস, দেখুন বেকারির মতো হয়েছে আমার কেকটি। কেক বলবে যে আমি এটা চুলাতে তৈরি করেছি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমার কন্যা মল্ড আউট করে নিচ্ছে। সাথে সাথে মল্ড আউট করতে যাবেন না, মানে হাঁড়ি থেকে নামানোর পরে শুকনো কাপড়ের উপরে দিয়ে দিতে হবে। 15 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। আর আমি যতই ছোট করতে চাই না কেন, কেকের ভিডিওটা কিন্তু ছোট হয় না, বড়ই হতে থাকে। ধন্যবাদ।